বন্ধুরা, আজকে নিয়ে আসলাম কচুমুখী আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। কচুমুখীগুলি কেটে নিয়েছি আর বেগুনগুলিও কেটে নিয়েছি। সবগুলি ভালো করে ধুয়ে নিলাম। কচুমুখীগুলি একটু ভাপে বসিয়ে দিলাম, লবণ দেব না। অল্প ভাপা হয়ে গেলে নামিয়ে নিলাম। কচুমুখীগুলি জল ঝরিয়ে নিলাম। ইলিশ মাছের মাথা ও লেজ নিয়েছি, 2-3 পিস ইলিশ মাছের টুকরো নিয়েছি। হলুদ লবণ মেখে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ইলিশ মাছের পিসগুলি আগে ভেজে নিলাম, পরে মাথাগুলি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলি উল্টে দিলাম। বেশি কড়া ভাজবো না। মাছগুলি ভাজা হতে হতে মশলা পেস্ট করে নিলাম। কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো একসাথে পেস্ট করে নিলাম। অল্প ধনে গুঁড়ো দিয়েছি। মাথাগুলি ভেজে নিলাম। মাথাগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যে বেগুনগুলি ভাজা করে নিলাম। বেগুনগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে কালো জিরে ও মেথি, তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে কচুমুখীগুলি দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কচুমুখীগুলি ভালো করে ভাজা হয়ে গেছে। মাঝখানে মশলাটা দিয়ে দিলাম। মিক্সিটা জল দিয়ে ধুয়েও চারদিকে ঘুরিয়ে দিয়ে দিলাম। জলটা শুকানো পর্যন্ত আমি নাড়া দিলাম না, পরে নাড়া দিলাম। মশলার জলটা শুকিয়ে গেলে আর একটু জল দিয়ে দিলাম। ভালো করে কচুমুখির সাথে মশলাটা ভাজা করে নিলাম। কালারের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেলে লবণ দিয়ে দিলাম। কচুমুখির সাথে লবণটা মিশিয়ে গরম জল দিয়ে দিলাম। একটু বেশি করে ঝোল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝোলটা কম বেশি করে নিতে পারেন। ঝোলটা সিদ্ধ হয়ে গেলে ইলিশ মাছগুলি আর বেগুনগুলি একসাথে দিয়ে দিলাম। ঝোলে একটু লবণ লাগবে, দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে ঝোলটা নামিয়ে নিলাম। 2-3টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আপনারা যদি গরম মশলা দিতে চান দিতে পারেন, আমি দেইনি। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।